আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে প্রাণ ভরা শুভেচ্ছা। এখানে এই যে আল খিদমাত ফাউন্ডেশন বলে একটা সমাজ কল্যাণমূলক একটা মানবতার একটা যে নিদর্শন স্বরূপ বা মানবিক দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা বা হেল্প করার যে মানসিকতা, তাকে কুর্নিশ জানাই। প্রথমত, এই ধরনের আল খিদমাত ফাউন্ডেশনের মতো ফাউন্ডেশন কেন তৈরি হচ্ছে, এই জিনিসটা একটু ভাববার বিষয় আছে। আজ প্রায় ৭৮ বছর হয়ে এলো স্বাধীনতার। এই স্বাধীনোত্তর ৭৮ বছর পরে যে বাংলার মুসলমান সমাজ, আমাদের যে সমাজ, আমাদের সমাজ বিভিন্ন দিক থেকে পিছিয়ে রয়েছে এখন পর্যন্ত। 1947 সালের পর যে সমস্ত জনগোষ্ঠী রয়েছিল, জনজাতি রয়েছিল, তাদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি পিছিয়ে আছে আমাদের মুসলমান সমাজ। কোথাও আমরা রাষ্ট্রীয় ব্যবস্থার কাছে হেরে যাচ্ছি। যে সমস্ত অ্যাসপেক্টগুলো রাষ্ট্রের পূরণ করা উচিত, সেগুলো আজকে আমরা নিজেরা সংঘবদ্ধ হয়ে দায়িত্ব নিয়ে সেগুলো নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। যেমন ধরা যাক, একটা স্টুডেন্ট, একটা বাচ্চা আমার সমাজের, আমার এলাকার, আমার পার্শ্ববর্তী এলাকার কোনো একটা মেধাবী স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাস করে ও ডাক্তারি কলেজে সুযোগ পেল। ওই স্টুডেন্টটা আমাদের সম্পদ, আমাদের এলাকার সম্পদ, আমাদের সমাজের জন্য সে একটা সম্পদ। তাকে যদি আমি একটা চারা গাছ হিসেবে ভাবি, তাহলে সেই চারা গাছে জল দেওয়ার কাজটা কিন্তু আমাদেরকেই করতে হবে। আমাদেরকে করতে হতো না যদি রাষ্ট্র তার সম্পূর্ণ দায়িত্ব নিত। এখানেই রাষ্ট্র ব্যবস্থার কাছে আমরা ফেল করে যাচ্ছি। তাই আমাদের এগিয়ে আসা, ওই চারা গাছে আমরা জল দেব। সেই বাচ্চাটা বা সেই স্টুডেন্টটা যদি পঠন পাঠনের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়ি থেকে না পাই, তাহলে আমাদের উচিত হবে আমরা সবাই পাশে থেকে তাকে হেল্প করে তাকে তার জায়গাতে পৌঁছে দেওয়ার। শুধু যে আমরা রুজি রোজগার করব, আমরাই ভালো থাকবো, এটার নাম জীবন নয়। মানুষের দুঃখে কষ্টে মানুষের পাশে থাকার নামই একটা জীবন। এই সমাজ আমরা কামনা করছি। দ্বিতীয়ত, এটা গেল পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের হেল্প। দ্বিতীয়ত, আমাদের একটা সিস্টেমের মধ্যে আমরা বাস করছি। আমরা একটা অর্থনীতি, আমাদের অর্থনৈতিক ব্যাপারটা যদি ভাবনা চিন্তা করি, আতাউল্লাহ সাহেব বললেন, আতাউল্লাহ সাহেব আমার বন্ধু, উনি খুব সুন্দরভাবে বললেন যে সময়ের অভাবের জন্য শুধু পয়েন্ট আউট করলেন যে এখানে এই আল খিদমাত ফাউন্ডেশন অদূর ভবিষ্যতে সুদ মুক্ত অর্থনীতির জন্য একটা ব্যাংকিং সিস্টেম চালু করবে। যতগুলো ফাউন্ডেশনের যতগুলো অ্যাক্টিভিটিস রয়েছে, সবগুলোর মধ্যে আমাকে এটা সবচেয়ে বেশি মন কাড়লো, আমার সবচেয়ে বেশি ভালো লাগলো যে আমাদের শরিয়াতে সুদ মুক্ত অর্থনীতি ব্যবস্থা কায়েম করার কথা বলেছে, সুদকে হারাম করেছে এবং জাকাতকে বৈধ ঘোষণা করেছে। কেন করেছে এর অনেক বিস্তর চর্চা আছে, আমরা সেদিকে যাব না, আমার কাছে সময় নেই ততটুকু বলার। কথা হচ্ছে, এক বাক্যে যদি বলি, তাহলে ধরেন একটা চারা গাছকে আপনি জল দিয়ে মানুষ করলেন, মাটির উপরে সে বড় হতে লাগলো। বড় হতে হতে ও মোটা হলো, ডালপালা গজালো, ওর একটা ওয়েট থাকলো, একটা ভারী হতে শুরু করলো। ওই যখন আরো বড় হতে হতে যখন লোড পড়বে মাটির ওপরে, সুদযুক্ত ব্যবস্থা হলো সেই মাটির নিচে ও ফাঁপা করে দেবে আস্তে আস্তে। তাহলে হঠাৎ করে যখন বড় হবে, দেখবেন কিছুদিন পর ডালপালা গজালো, ফল দিতে শুরু করলো, তখন ধসে গেল। এই সুদযুক্ত এবং সুদযুক্ত এবং জাকাতি ব্যবস্থা কায়েম করার এটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, যে একটা ফাঁপা গোলক তৈরি করে দেবে, একটা ফাঁপিয়ে তুলবে, ভেতরটাকে ফাঁকা করে দেবে ব্যাপারটাকে। যার জন্য আজকে আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমাদেরকে নিতে হচ্ছে, যেগুলো আমরা জোরে করে মানুষকে বলবো যে সুদ মুক্ত অর্থনীতি ব্যবস্থা কায়েম করো এবং তার নিচে যে ফাঁক ফোকর তৈরি হয়েছে সেই ফাঁক ফোকরগুলোকে ঢেকে দাও। এই ব্যাংকিং সিস্টেম কখন চালু হবে, যদি চালু হয় তো সত্যি আমরা খুবই খুশি হব। তৃতীয়ত, রাষ্ট্র ব্যবস্থা ফেল করছে বিভিন্ন পয়েন্টের ক্ষেত্রে। ওরা পয়েন্টগুলো তুলে ধরেছে, যেমন গার্বেজ ক্লিনিং দেখলাম আমি, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে।
ধরুন আপনি যে ব্রিজ দিয়ে এলেন, সে ব্রিজের পাশে অনেকগুলো নোংরা পড়ে আছে, ওখান থেকে গন্ধ ছড়াচ্ছে, ওখান থেকে জীবাণু ছড়াচ্ছে। আল খিদমাত ফাউন্ডেশন নিষ্ঠার সাথে সেই ক্লিনিং অপারেশনগুলো আস্তে আস্তে করবে। তার জন্য যতটুকু আর্থিক সহায়তা দরকার আমাদের উচিত হবে, আমাদের সমাজের উচিত হবে তাদের পাশে দাঁড়ানোর, তাদেরকে একটা আর্থিক সাপোর্ট দেওয়া। আমরা যদি তাকে 10 টাকা দিই, আশা করি সে আমাদেরকে ওটা হেল্প করে ফিরিয়ে দেবে। আল খিদমাত ফাউন্ডেশনের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, দীর্ঘমেয়াদী সফলতা কামনা করছি। আমাদের সবার দীর্ঘমেয়াদী সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।